পালিত হলো একেবারে কমপ্লিটলি নতুন সরকারের, শুভেন্দু অধিকারী নেতৃত্বের সরকারের সময়ে। এই তিন শিবিরের মধ্যে একেবারে দ্ব্যর্থহীন ভাষায় তোমার দর্শককে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির কিন্তু ঋতব্রতকে পরাজিত করেছে। ঋতব্রতর সাথে যদি আমি তুলনা যে কোনো মূল্যে করি, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা ছিল, সেই সভায় জনগণের উপস্থিতি বেশি ছিল, জনগণের মধ্যে উন্মাদনা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জনগণের একটা কানেক্টিভিটি স্পষ্ট, এর জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, পরিষ্কার ছিল। অন্যদিকে ঋতব্রত সভাটা মনে ছিল সাজানো ফুলদানির মতন, নেতারা মঞ্চে বসেছেন, নেতাদের সাথে কর্মীদের কোনো কানেক্টিভিটি ছিল না। আর একেবারে নির্ভরযোগ্য সোর্স অনুসারে 578 জন মানুষ উপস্থিত ছিলেন ওই সভাতে। ফলে সবার বহর যদি কোনো কিছু একটা মাপকাঠি হয়, তাহলে 578 জন লোককে নিয়ে ঋতব্রতর সভা বনাম প্রায় 6500 লোককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, দুটোর মধ্যে একটা গুণগত পরিষ্কার পার্থক্য ছিল। বক্তব্যের জায়গা থেকে যদি তুমি দেখো, তাহলে 10-এ কত দিচ্ছেন? ঋতব্রতকে কত, মমতাকে কত? দেখো, প্রথমত দুজনে তিনটে শিবিরই পরাজিত শিবির। কাকলি ঘোষ দস্তিদার সেখানে সে তো চলেই গেছে একটা এনসিপিআই বলে একটা নতুন দল, এবং তারা এনডিএ শরিক। ফলে এবং সেখানে রাজঘাটে গিয়ে কি করলেন তারাই বলতে পারবেন। ফলে তারা শূন্য পেয়েছেন, একেবারে শূন্য। কাকলি ঘোষ দস্তিদারদের কোনো অস্তিত্বই নেই এর মধ্যে, শূন্য তৃণমূল, এবং তৃণমূল নয়ই তারা। দ্বিতীয় যেটা, যদি তুমি এমএলএ সংখ্যা দেখো, অবশ্যই ঋতব্রতরা প্রচুর এমএলএ এনেছে, তারা এমএলএদের ভরিয়ে দিয়েছে সভাতে। কিন্তু মানুষ কোথায়? এতগুলো এমএলএ যারা জয়ী হয়ে এসছে, তাদের পেছনে তাহলে লোক নেই। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কাছ থেকে তো এমএলএরা চলে গেছে। ঋতব্রতর ভাষাকে নিয়ে আমি বলতে পারি 75 জনই এখন ঋতব্রতর কাছে। মমতার কাছে তো কেবল কুণাল ঘোষের মতন কয়েকজন পড়ে আছেন। তাহলে এতগুলো এমএলএ, তাদের সমর্থক কোথায়? তাদের ফলোয়ার কোথায়? তাদের স্থানীয় এলাকায় কর্মী কোথায়? তাহলে কেন 578 জন লোককে নিয়ে ঋতব্রতদের সভা করতে হলো? চেয়ার ফাঁকা, লোকে হাসাহাসি করছে। আর যে বক্তব্য ঋতব্রতদের নেতারা দিচ্ছেন, মনে হচ্ছে যেন ক্যাসেট আগের থেকে তৈরি করে রাখা। এই লাস্ট দল থেকে বেরিয়ে যাওয়ার পরে যে বক্তব্যগুলো তারা রাখছিলেন টেলিভিশনে, তোমাদের সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, সেইগুলো আবার রিপিট করলেন। শুধু নতুন বলার মধ্যে বললেন যে আমরা বহু জায়গায় বিজেপি আমাদের আটকেছে, আর বিভিন্ন জায়গায় আমরা এরপরে সভা করতে যাব, অর্থাৎ লোকাল এলাকায় আমরা সভা করতে যাব। এই দুটো কথা নতুন শুনলাম। আর সবগুলো কথাই, সে মদন মিত্রই বলুন, সেটা অন্য ঋতব্রতই বলুন, সবাই একই কথা বললেন। ফিরহাদ হাকিমের একই গল্প। ফলে এই ফিরহাদ হাকিমের আমার প্রশ্ন যে, ভাই তোমার বিধানসভা এলাকার লোক কোথায়? আমার সন্দীপন শাহর কাছে প্রশ্ন, তোমার এলাকায় যে জিতলে লোক কোথায়? মদন মিত্র আপনার যে হাজার হাজার লোক নিয়ে যান, কোথায় কোথায় গেল মদন মিত্র আপনার লোক? জীবন শাহ আপনার লোক কোথায়? ঋতব্রত আপনি কেন উলুবেড়িয়ার থেকে লোক আনতে পারেননি? কেন লোক আনতে পারেননি উলুবেড়িয়ার থেকে? আর বন্দর থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই হাজার হাজার লোক আছে, ববি হাকিম লোক কোথায় গেছে আপনার? ফলে আজকে আপনাদের এমনি দল হিসাবে আপনাদের অনেকদিন পরাজয় ঘটেছে, কিন্তু সাজানো বিরোধী, অন্তত আজকের দিনে পরিষ্কার বোঝা গেল সাজানো বিরোধী চূড়ান্ত ফ্লপ। তাই বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা কি বিরাট কিছু হয়েছে? একেবারেই না। অন্যবারের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অন্যবারের তুলনায় যথেষ্ট ছোট, অন্যবারের তুলনায় উন্মাদনা যথেষ্ট কম, এবং অধিকাংশ লোক যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছেন,
ফলে হাতে গোনা কয়েকজন নেতাকে নিয়ে আপনি সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর বছরকে বছর যে শিল্পী সাহিত্যিক, আমার সুবাদা, আমার জয় গোস্বামী, আমার অমুক, আমার তমুক, আমার নচিকেত নচি, এই সমস্ত লোক কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় গেল? কিন্তু তারপরেও বলবো দেব 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 কোথায় গেল? পাগলু ডান্স। ফলে দিনের শেষে কিন্তু এটা বলতে হবে যে মানে আপনার বহর আগের বছরগুলোর থেকে কিছুই কার্যত ছিল না, কিন্তু তারপরেও আমি বলবো আপনি ঋতব্রতকে পরাজিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ঋতব্রতকে পরাজিত করেছেন। কুণাল ঘোষ, আপনারা জয়ী হয়েছেন, ঋতব্রত পরাজিত হয়েছে। একদম পরিষ্কার। জনসংখ্যার দিক থেকে আপনারা এগিয়েছিলেন, মানে মানুষের সাথে সংযোগের প্রশ্নে আপনারা এগিয়েছিলেন কুণাল ঘোষ। এটা একেবারে দার্থহীন ভাষায় বলি, যে কর্মীর উন্মাদনা আপনাদের সবাই দেখেছি, অন্যবারের তুলনায় কম, কিন্তু তাতেও যে উন্মাদনা দেখেছি, ঋতব্রত সবাই যেন মনে হচ্ছে যেন শোক প্রস্তাব পালন হচ্ছে। ফলে আপনারা জয়ী হয়েছেন। তাহলে 3টে শিবিরের মধ্যে কাকলি ঘোষ দস্তিদার 0, ঋতব্রত ফেল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচিয়ে রাখার মতন রসদ পেয়েছে। তাহলে কত 10-এ মানে যদি বলো তুমি 5 পেয়েছে, 4.5 থেকে 5 পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত ফেল করেছে, 1 পেয়েছে, আর 0 পেয়েছে কাকলি ঘোষ দস্তিদার। ফলে এইটা হলো। এবার বিষয়বস্তুর দিক থেকে যদি তুমি দেখো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অবশ্যই তার বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে, তার কর্মীদের বিরুদ্ধে যে বিজেপি অত্যাচার করছে সেটাকেই তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন, কর্মীদের উদ্বুদ্ধ করবার চেষ্টা করেছেন, কর্মীদের লড়ার বার্তা দিয়েছেন। জেলায় জেলায় যাবেন, তিনি বলেছেন যদি পারমিশন না পান রাস্তা দেখাবে, রাস্তায় বসে পড়বেন। একটা আন্দোলনের অভিমুখ আজকে কর্মীদের সামনে রেখে তিনি উদ্বুদ্ধ করবার চেষ্টা করেছেন। কিন্তু যে বড় কাজটি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি করেননি, আপনি একবারও ক্ষমা চাননি। আপনার 15 বছর শাসন ব্যবস্থায় যে দুঃশাসন আপনি কায়েম করেছিলেন, আপনি আজকে কর্মীদের কাছে অনুতপ্ত হতে পারতেন, ক্ষমা প্রার্থনা করতে পারতেন। অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কেউ ক্ষমা চাননি। রাজনীতিতে ক্ষমা না চাইলে আপনারা যে অন্যায়গুলো করেছেন, আপনারা কি কি অন্যায় করেছিলেন? আপনারা দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। আজকে দুর্নীতির জন্যই আপনার দল ভেঙে বিজেপি মানে সাজানো বিরোধী করেছে। আজকে দুর্নীতির থেকে বাঁচার জন্যই দিল্লিতে এনসিপিআই তৈরি হয়েছে, আপনারাই বলছেন। তাহলে দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেতৃত্বে হয়েছে, হাজার হাজার ছেলেদেরকে বঞ্চিত করেছেন আপনি। তার জন্য আপনার প্রকাশ